আবার আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো এখানে পনির একটা রেসিপি আছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা প্রথমেই আমি একটা মিক্সিং জার নিয়েছি, তাতে আদা দিলাম কুচিয়ে, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, দুটো টমেটো আমি বড় টমেটো স্লাইস করে কেটে দিয়েছি, আর তার সঙ্গে কাজু আর কিছুটা পোস্ত নিয়েছি, দিয়ে একসঙ্গে আমি এটাকে মিক্স করে নেব। এবার দেখো প্রথমে কড়াতে তেল দিয়েছি, দিয়ে সামান্য লবণ দিলাম। এবার কেটে রাখা আমি পনিরগুলোকে ভেজে নেব। চৌকো চৌকো করে পনির আমি নিয়েছিলাম কেটে, সেইগুলোকে ভেজে নেব। এখানে আমার 200 গ্রাম পনির ছিল। সেই পনিরগুলোকে খুব ডিপ ফ্রাই করবো না, হালকা করে একটু লাল রং ধরলে আমি এই পনিরগুলোকে তুলে নেব। বন্ধুরা, এই আলু পনিরের যে রেসিপি দুর্দান্ত খেতে লাগে, যে কোনো নিরামিষ দিনে সহজেই করা যায়। খুব বেশি দেখতে পেলে মশলা ব্যবহারও করিনি, খেতে খুবই ভালো হয়। পোলাও, ফ্রায়েড রাইস বা যে কোনো লুচি পরোটা এগুলোর সঙ্গেও সহজে খাওয়া যায়। পনিরগুলোকে তুলে নিয়েছি হালকা ভেজে। এবার কেটে রেখেছিলাম আলু, সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। সামান্য লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি কোনো হলুদ ব্যবহার করিনি, সামান্য লবণ দিয়েছি যাতে আলুর মধ্যে লবণের ফ্লেভারটা সহজেই চলে যায়। দেখতে পাচ্ছ আমি আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে এবারে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, এরকমভাবে যদি আলু পনিরের দম করো খেতে খুবই ভালো লাগে, এবং সম্পূর্ণ নিরামিষ রান্না এটা। দেখো প্রথমে দুটো এলাচ ফাটিয়ে আর একটা দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম। দিয়ে এবার গোটা জিরে আমি ফোড়ন দিলাম। এখানে কিছুটা 30 সেকেন্ড পরে দেখো যে মশলাটা করেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পোস্ত আর কাজু বাদাম দিয়ে সেই পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখানটায় আমি প্রায় 3 চামচ আমি ব্যবহার করেছি। এখানে আমার যেহেতু 200 গ্রাম পনির ছিল, সেই জন্য আমি এখানে 3 টেবিল চামচ আমি এখানে ব্যবহার করেছি। আর এখানটায় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর হলুদ হাফ চামচ আমি এটা জলে গুলে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দেখো খুব ভালো করে এটা আমি ভেজে নেব মশলার সঙ্গে। এখন আমি অন্যান্য কোনো মশলা দেবো না। দেখো লঙ্কা এখানে দেওয়ার দরকার নেই, ধনিয়া গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দেব। আর অন্য কোনো এক্সট্রা মশলা ব্যবহার করার প্রয়োজনও নেই, এতেই খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখো এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো। কষানোটা এখানটায় দেখবে যখন মশলাটা তেল ছেড়ে দিয়েছে, তারপর আমি কিছুটা চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমরা যে যেমন পছন্দ করো, একটু মিষ্টি হলে একটু বেশি মিষ্টি দেবে, মাঝারি হলে মাঝারি দেবে। দেখো কষানোটা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে ভাজলে আলুর মধ্যে মশলার ফ্লেভারটা সহজেই চলে যায়। এবং ভেজে রাখা পনির দিয়েছি, পনিরটাকেও মিনিট খানেক আমি একটু মশলার সঙ্গে জাস্ট নেড়ে চেড়ে নেবো। দেখো এবার নাড়াচাড়া হয়ে গেলে আমি যেমন গ্রেভি রাখতে চাই যে তেমন পরিমাণ তোমরা জল দেবে। আমি মোটামুটি জল দিয়েছি, খুব বেশি জল দিইনি। খুব বেশি জল দিলে খেতে ভালো লাগে না, দেখতেই পাচ্ছ। এবার আমি আরও মিনিট দিয়ে জাস্ট ফোটালে আমার রেডি হয়ে যাবে এই আলু পনিরের দম। তো বন্ধুরা, আমার এই আলু পনিরের দম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে দিয়ে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আরও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন আছো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো বন্ধুরা, এখানটা প্রায় হয়ে এসছে, আমি নামিয়ে নেব। আর এখানে গরম মশলার গুঁড়ো তোমরা অতি অবশ্যই বা ধনেপাতা দিতে পারো, কিন্তু আমি দিইনি। দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে আলু পনিরের দম। আজকের রেসিপি এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।